আধিপত্য নিয়ে দ্বন্দ্বে খুন হয়েছেন শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন। কোরবানির পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে এই হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে আলাদা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোন সহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের 4 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন নিহতের ঘটনায় বুধবার অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বসিলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে টিটনের সাথে বিরোধ চলছিল শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান রনি ওরফে ড্যাগার রনির সাথে। বুধবার নিউ মার্কেট থানায় মামলাটি করেন টিটনের ভাই সাইদ আক্তার রিপন। 2024 সালে জামিনে মুক্তি পাওয়া টিটন 2001 সালে সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় 2 নম্বরে ছিলেন। আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক তিনি। এদিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে টিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার শরীরে 7টি গুলির চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে সুরথাল প্রতিবেদনে। জিরো টলারেন্স ঘোষণা করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, এই ঘটনায় বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এলাকার আধিপত্য নিয়ে একটা ঘটনা ঘটছে। আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি। খুব সহসায় এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা এর জন্য দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যে সমস্ত আসামিদের নাম দেওয়া আছে বা নেপথ্যে কারা, এবং এই যেটা আপনি বললেন যে হাট নিয়ে, এটাও তো আসলে একটা আধিপত্য নিয়ে। সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। কোরবানির হাটকে কেন্দ্র করে আর যাতে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেছি এবং এই ব্যাপারে যেন আর কোনো কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটা বা কোনো আধিপত্য বেআইনিভাবে আধিপত্য বিস্তার না করতে পারে সে ব্যাপারে আমরা সজাগ আছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থেকে উগ্রবাদী সংগঠন আরসার সদস্য অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে আপনার 2টি আগ্নেয়াস্ত্র, 2টি খেলনা আগ্নেয়াস্ত্র, চাপাতি, ইভেন 1.5 কেজির ওপরে বিস্ফোরক দ্রব্য এবং তাদের জ্যাকেট, অন্যান্য ইসলামী বা জিহাদি যে বইগুলো আছে, জিহাদি বই সহ আরও অনেক সরঞ্জাম উদ্ধার করতেছি। কোনো রকম নাটক মঞ্চত্ব করার কোনো নেই। পুলিশের এটা কোনো কাজও না, পুলিশের কাজও না। পুলিশের কাজ যে অপরাধী তাকে আইনের আওতায় নিয়ে আসে। এ ব্যাপারে আমরা সজাগ আছি এবং আমরা বলবো যে আমরা প্রফেশনালি এই কাজটা করে থাকি। তবে তেহরিকি তালেবান বা টিটিপির এদেশে কার্যক্রম এবং দেশের বাহিনীগুলোতে তাদের সদস্যের খোঁজ পাওয়া নিয়ে প্রশ্নের উত্তর দেননি তিনি। আর গুলশানে নিহত ভারতীয় নারী শামীম সেলিম কাশিমকে পিটিএ মারার যে তথ্য ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলেও জানান গোয়েন্দা প্রধান। স্ট্রোকজনিত কারণে ওর পড়ে গেছিল, খেয়েছে, বাড়ি খেয়েছে, এটা বলতেছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।